উপস্থিত বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে মূলত দোয়া নেয়ার উদ্দেশ্যেই হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করার ইচ্ছা পোষণ করছি। দীর্ঘ আলোচনা করার স্বাস্থ্যগত কারণে সুযোগ নাই। আজকের এই বার্ষিক ইসলামী জলসা এর বিশেষ মর্যাদার অধিকারী একটা জলসা। ইদানিং আমরা যে জিনিসটা লক্ষ্য করি, ওয়াজ নসিহতের অভাব নাই, জলসা জুলুসের অভাব নাই। প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় বিভিন্ন নামে ওয়াজ মাহফিল হচ্ছে। তাফসীরুল কোরআনের নামে ওয়াজ হচ্ছে, ইসলামী জলসার নামে হচ্ছে, বিভিন্ন নামে ওয়াজ মাহফিল হচ্ছে। এগুলোর অভাব আলহামদুলিল্লাহ ইদানিং নাই। এমন আছে কোনো গ্রামে একটা নয়, দুইটা, তিনটা পর্যন্ত ওয়াজ মাহফিল হচ্ছে। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আজকের জলসা এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত জলসা আমার দৃষ্টিতে এক নয়। আমি মনে করি বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত জলসা এবং আজকের এই মাদ্রাসার জলসার মাঝে বিরাট একটা তফাৎ আছে। কি তফাৎ আছে, আমি এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমাদের এলাকায়, আমাদের দেশে যত সংগঠন আছে, কোনো সংগঠনওয়ালারা এই দাবি করা সম্ভব না যে আমাদের সংগঠনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সমর্থন দিয়েছেন, এমন দাবি করা কি সম্ভব? সংগঠনের তো কোনো অভাব নাই, বিভিন্ন নামে সংগঠন আছে, কিন্তু কোনো সংগঠনওয়ালারাই এই দাবি করতে পারবেন না যে আমাদের সংগঠনটাকে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সমর্থন দিয়েছেন, এমন দাবি কোনো সংগঠনওয়ালারা করতে পারবেন মনে করেন? পারবেন না। কিন্তু আজকের যে মাদ্রাসার উদ্যোগে আজকের জলসা, এই মাদ্রাসাওয়ালারা দাবি করতে পারেন যে আমাদের এই মাদ্রাসাটা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটাকে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। তাহলে কি মনে করেন, উভয়টা কি সমান? আজকের জলসা আর বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই জলসা সমান? অবশ্যই না। আজকের জলসা এমন একটা প্রতিষ্ঠানের উদ্যোগে জলসা, যে প্রতিষ্ঠানওয়ালারা দাবি করতে পারেন যে আমাদের প্রতিষ্ঠানটাকে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। সুতরাং বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত জলসা আর আজকের এই মাদ্রাসার জলসা উভয়টা এক সমান মনে করলে আমি মনে করি ভুল হবে। কথাটা কি মনে করেন, কথা ঠিক না বেঠিক? এই প্রতিষ্ঠানটাকে তাজদারে মদিনা অনুমোদন দিয়েছেন, এর কি প্রমাণ? প্রশ্ন আসতে পারে আমাদের, আপনাদের কাছে। দারুল উলুম দরগাপুর মাদ্রাসাকে 61 বছর হয়েছে বয়স, 61তম বার্ষিক জলসা, সেই হিসাবে 61 বছর হয়েছে বয়স। 61 বছর যে মাদ্রাসার বয়স, এই মাদ্রাসাকে বিশ্বনবী অনুমোদন দিলেন, সমর্থন দিলেন, এর কি অর্থ আছে, এর কি যৌক্তিকতা আছে? বর্তমান বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতেই, মুসলমান দেশ বলুন, অমুসলমান দেশ বলুন, সারা দুনিয়াতেই যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, দারুল উলুম দেওবন্দের অনুকরণে সারা দুনিয়াতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি লন্ডন যদি যান, ইউরোপে যান, দেখবেন দারুল উলুম দেওবন্দের অনুকরণে অনেক মাদ্রাসা। ব্রিটেন যে দেশটা আছে, সেই দেশে 20টার উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। এই যে দারুল উলুম দরগাপুর দাওরায়ে হাদিস, 20টার উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে ব্রিটেনে।
নিউ ইয়র্ক শহরে 4টা দরায় হাদিস মাদ্রাসা আছে, সবগুলো কওমি মাদ্রাসা। সবগুলো কি কওমি মাদ্রাসা? কয়েক মাস আগে নিউ ইয়র্ক থেকে একজন এসেছিলেন বাংলাদেশি, তিনি থাকেন নিউ ইয়র্কে। তিনি বলেছেন 400 মতো মসজিদ, কাছাকাছি মসজিদ নিউ ইয়র্ক শহরে ইদানিং আছে। 4টা দরায় হাদিস মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা, সবগুলো কওমি মাদ্রাসা। এখানে একটা বিষয় চিন্তা করার, দুনিয়াতে প্রতিষ্ঠানের অভাব নাই, কিন্তু দারুল উলুম দেওবন্দ এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের অনুকরণে সারা দুনিয়ায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। আরেকটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন না যে যার অনুকরণে আরো সারা দুনিয়ায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে? আরেকটা প্রতিষ্ঠানের নাম আপনারা উল্লেখ করতে পারবেন না? মুসলমানদের ইতিহাসে সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে জামে আজহর। জামে আজহর, মিশরের জামে আজহর সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়। কিন্তু মিশরের জামে আজহরের অনুকরণে বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে কেউ শুনেছেন কোনোদিন? দুনিয়ার কোথাও নাই, কোথাও হবে না, সেটা মিশরই আছে। কিন্তু দারুল উলুম দেওবন্দ এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের অনুকরণে সারা দুনিয়া ব্যাপী মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এর পিছনে কারণটা কি? এর পিছনে কি রহস্য রয়েছে যে কারণে দারুল উলুম দেওবন্দের অবদান, দারুল উলুম দেওবন্দের অনুকরণে সারা দুনিয়া ব্যাপী মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে? এর কারণটা কি? এর মূল কারণ যদি আমরা অনুসন্ধান করি, রহস্য যদি উদ্ঘাটন করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো দারুল উলুম দেওবন্দ এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটার রূপকার হচ্ছেন তাজদার মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দারুল উলুম দেওবন্দ এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটাকে অনুমোদন দিয়েছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দারুল উলুম দেওবন্দের সূচনা কালের কথা। দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম ছিলেন তখন হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নামটা মনে রাখা দরুস, আমরা রহমতুল্লাহ আলাইহি বলি সবাই, যাদের মেহনতের বদৌলতে আজ আমরা দাবি করে বলতে পারি ভারতবর্ষের মুসলমানদের এই যে চেহারা, দেওবন্দের অবদান। দেওবন্দ যদি প্রতিষ্ঠিত না হতো আজ থেকে 150 বছর আগে ভারতের মুসলমানদের এই অবস্থা আপনারা অবশ্যই লক্ষ্য করতেন না। এভাবে দাড়িওয়ালা মুসলমানদের অবস্থান ভারতে থাকতো না। এটা দারুল উলুম দেওবন্দের একমাত্র অবদান। দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছিলেন তন্মধ্যে একজনের নাম হচ্ছে হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। 6 জনের একজন ছিলেন হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম। তখন দারুল উলুম দেওবন্দের জন্য একটা ঘর বানাবার প্রয়োজন দেখা দিল। এর আগে ঘর ছিল না, মসজিদ ভিত্তিক মাদ্রাসা ছিল। মসজিদের সামনে আনার গাছ ছিল, 7টা মসজিদের সামনে আনার গাছের নিচেই 1866 ইংরেজিতে 1866 ইংরেজিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেছে। দারুল উলুম দেওবন্দের জন্য ঘর বানাবার পরিকল্পনা হাতে নেওয়া হলো। হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তখন মুহতামিম দারুল উলুম দেওবন্দের। কি তখন তিনি মুহতামিম? মনে রাখবেন, মুহতামিম। আমি অনেক সময় প্রতিবাদ করি একটা শব্দটা হলো প্রিন্সিপাল। কওমি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারে না, কওমি মাদ্রাসার কি হবে? মুহতামিম হবে। অনেকেই আমার নামের সাথে গত 2 দিন আগে এক জায়গায় বলেছি প্রিন্সিপাল জামিয়া কাসিমুল উলুম। আমি প্রতিবাদ করেছি যে প্রিন্সিপাল শব্দটা আমি পছন্দ করি না। মুহতামিম শব্দের মাঝে যে অর্থ আছে প্রিন্সিপালের মাঝে এই অর্থ নাই। প্রিন্সিপাল শব্দ বললে বোঝাই যায় না মুসলমান না মুসলমান, কিছুই বোঝা যায় না। প্রিন্সিপাল শব্দে মুসলমান প্রমাণ করে না। কলিকাতা আলিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠা লাভ করেছিল ধারাবাহিকভাবে 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, সবই খ্রিস্টান ছিল। প্রিন্সিপাল বললে মুসলমানই তো বোঝা যায় না, আলিম বোঝা তো দূরের কথা। এজন্য আমি অনুরোধ করব কওমি মাদ্রাসার যারা পরিচালক হন নিজের পরিচয় যেন মুহতামিম দ্বারা পরিচয় দেন, প্রিন্সিপাল শব্দ যেন ব্যবহার না করেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি।
তিনি স্বপ্নে দেখতেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্বপ্ন। স্বপ্ন দেখেন তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দে তশরিফ এনেছেন। কোথায় তশরিফ এনেছেন? দেওবন্দে, যেখানে মাদ্রাসা আছে, বর্তমানে যেখানে মাদ্রাসা, এখানে তশরিফ এনেছেন তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখি তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে একটা লাঠি মুবারক আছে। আমি স্বপ্নে দেখতেছি তাজদারে মদিনা আমাকে লক্ষ্য করে বলছেন, হে রফিউদ্দিন, দেওবন্দের জন্য, দারুল উলুম দেওবন্দের জন্য তোমরা ঘর বানাবার পরিকল্পনা হাতে নিয়েছো। আমি লাঠি দ্বারা দাগ দিতেছি, এই দাগে দাগে তোমরা দারুল উলুম দেওবন্দের এই পরিকল্পনাটির ঘরটা বানাবে। স্বপ্নে দেখেছেন মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। অবশ্যই তার অন্তরে এই কথা ছিল না, থাকার কথা নয় যে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলে লাঠির কোনো দাগ দেখবেন, এটা তার কল্পনাও থাকার কথা নয়। স্বপ্নে অনেক কিছুই দেখা যায়, কিন্তু পরে তো আর তা পাওয়া যায় না। না পাওয়া যায়? কি পাওয়া যায়? অনেকেই স্বপ্নে দেখেন সৌদি আরব চলে গেছেন, কিন্তু ঘুম থেকে উঠে তো তিনি দরগাপুরের বাড়িতেই হবেন না সৌদি আরবে হবেন। অনেকেই তো স্বপ্নে দেখেন বিয়ে করে ফেলেছেন, বিয়ে করার পর ঘুম থেকে উঠে বিছানায় একাই থাকবেন না, আরও কেউ থাকবে সাথে। স্বপ্নে দেখছেন এটা, কিন্তু এরপরেও যেহেতু একটা জায়গায় লাঠি দ্বারা দাগ দিয়েছেন, দেখেছেন, জায়গাটা তো কমপক্ষে চিহ্নিত করা দরকার, জায়গাটা কমপক্ষে চিহ্নিত করা উচিত। সেই চিন্তা করেই হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় গিয়ে পৌঁছান। ওই জায়গায় যখন গিয়ে পৌঁছেন তখন দেখেন আজীব স্বপ্ন, বিস্ময়কর স্বপ্ন। ওই জায়গার লাঠির দাগ পড়ে আছে। যে জায়গায় লাঠির দাগ আল্লাহর রাসূল দিয়েছিলেন, এই জায়গায় লাঠির দাগ পড়ে আছে। সেই দাগে দাগে দারুল উলুম দেওবন্দ এর পরিকল্পনাধীন ঘরটি নির্মাণ করা হয়েছিল। কি বলে মনে করেন এই ইতিহাস কি প্রমাণ করে না দারুল উলুম দেওবন্দকে বিশ্বনবী তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সমর্থন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন? প্রমাণ করে কিনা? না এতে কোনো সন্দেহ আছে? এই যে ইতিহাস আমি আলোচনা করেছি, এটা আমার মন গড়া কোনো ইতিহাস নয়। বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত দারুল উলুম দেওবন্দের ইতিহাস নামক বই আপনারা পাবেন। দারুল উলুম দেওবন্দের ইতিহাস বিরাট ভলিউম বাংলা ভাষায় ছাপা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই বই পড়লে আপনারা পাবেন এই ইতিহাস। এই ইতিহাস প্রমাণ করে দারুল উলুম দেওবন্দ এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটাকে সমর্থন দিয়েছে কে দিয়েছেন? তাজদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দারুল উলুম দেওবন্দের শাখা কিনা এটা? কি বলেন? দারুল উলুম দেওবন্দের একটা শাখা কিনা? শাখা যদি হয়ে থাকে, এই শাখাকেও তাজদারে মদিনা অনুমোদন দিয়েছেন যদি বলি ভুল হবে? কথা ভুল হবে না। দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিস। দারুল উলুম দেওবন্দ হচ্ছে কি? উম্মুল মাদারিস। উম্মুল মাদারিস মানে হচ্ছে কি? যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার জননী, সব মাদ্রাসার জননী কে? দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ সব মাদ্রাসার জননী যদি হয়ে থাকে, সব কওমি মাদ্রাসার জননী দারুল উলুম দেওবন্দ। নতুন কোনো জননী বনার সুযোগ আছে এখানে? কোনো সুযোগ আছে? নতুন কেউ দেওবন্দ কওমি মাদ্রাসার জননী বনার সুযোগ নাই, কারণ জননী একজনই হয়। মা কয়জন হয়? একজনই তো হয়। সুতরাং কওমি মাদ্রাসা সমূহের জননী হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সুতরাং আর কেউ কওমি মাদ্রাসার জননী হবার কোনো সুযোগ আছে মনে করেন? আমরা মনে করি না। সেই দারুল উলুম দেওবন্দের একটি শাখা দারুল উলুম দরগাপুর মাদ্রাসা। সেই হিসাবে আমি দাবি করেছি, সেই হিসাবে আমি দাবি করে বলেছি, আজকের জলসা এমন একটা প্রতিষ্ঠানের উদ্যোগে জলসা, যে প্রতিষ্ঠানটাকে অনুমোদন দিয়েছেন কে? তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং আজকের জলসা যে প্রতিষ্ঠানের উদ্যোগে, এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটাকে কে অনুমোদন দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যত সব সংগঠন আছে, কোনো সংগঠনওয়ালারাই দাবি তো করতে পারবেন না যে আমাদের সংগঠনটাকে কে অনুমোদন দিয়েছেন। তাজদারে মদিনা অনুমোদন দিয়েছেন, এমন দাবি অবশ্যই করতে পারবেন না। সেই দারুল উলুম দেওবন্দের অবদান যদি আমরা আলোচনা করতে যাই, আলোচনা করে শেষ করা যাবে না, সময় শেষ হয়ে যাবে। দারুল উলুম দেওবন্দ এমন একটা প্রতিষ্ঠান, অবাক হতে হয়। দারুল উলুম দেওবন্দে পড়নেওয়ালারা, দারুল উলুম দেওবন্দ বলতে শুধু দেওবন্দ না, দেওবন্দ এবং তার অনুকরণে প্রতিষ্ঠিত যত সব কওমি মাদ্রাসা, এই সব মাদ্রাসায় পড়ুয়ারা সারা দুনিয়া ব্যাপী দ্বীনের খেদমত করতেছে, সারা দুনিয়া ব্যাপী দ্বীনের খেদমত করতেছে। এমন কোনো অঞ্চল নাই দুনিয়ার যেখানে দেওবন্দের পড়নেওয়ালা, দেওবন্দি কোনো আলিম দ্বীনের খেদমত করছেন না, এমন কোনো অঞ্চলই দুনিয়াত নাই। অবাক হতে হয়। বর্তমান বিশ্বের বর্তমান বিশ্বের একজন বিশ্ব পর্যটক মানে যিনি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। দুনিয়ার এমন কোনো উল্লেখযোগ্য দেশ নাই যে দেশে তিনি একবার হলেও সফর করেননি, এমন একজন মানুষের কথা বলছি। এমন একজন মানুষ সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, দুনিয়ার সর্বত্রই সফর করছেন, এখনো করছেন। মুসলমান বিশ্বেও যাচ্ছেন, অমুসলমান বিশ্বেও যাচ্ছেন, ইউরোপ যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, আফ্রিকা যাচ্ছেন, অস্ট্রেলিয়া যাচ্ছেন, এশিয়ার কথা তো বলতেই হয় না। এমন কোনো উল্লেখযোগ্য দেশ নাই যে দেশে একবার হলেও তিনি সফর করেননি, এমন একজন মহান ব্যক্তির কথা বলছি। সেই ব্যক্তির নাম হচ্ছে, উলামায়ে কেরাম অবশ্যই এই ব্যক্তিকে চিনেন, সেই ব্যক্তির নাম হচ্ছে শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানী। ইসলামী বইপত্র যারা পড়েন, বাংলা ভাষায় লেখা ইসলামী বইপত্র যারা পড়েন, তাদের কাছে এই নামটা পরিচিত নাম। তার অনেক লেখা বাংলা ভাষায় অনুদিত হয়ে বাংলা পাঠকদের কাছে আছে। সেই শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি তার একটা সফরনামায় লিখেছেন। যেখানেই গেছেন, এখানে আসার পর ওইখানের সফরনামা তিনি তার পত্রিকায় লিখেছেন, আল বালাগ পত্রিকায়, যেটা ইদানিং বই আকারে একটা নয় 3টা সফরনামা বের হয়ে গেছে। শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুমের 3টা সফরনামা বের হয়েছে উর্দু ভাষায়। এইগুলো বাংলাতেও তাৎক্ষণিকভাবে অনুবাদ হয়ে বাংলা পাঠকদের কাছে আছে। একটা সফরনামা বের হয়েছে, প্রথমে তিনি লিখেছেন জাহানে দিদা, আমার দেখা বিশ্ব। এরপর আরেকটা লিখেছেন দুনিয়া মেরে আগে। এরপর আরেকটা লিখেছেন সফর দর সফর, সফর দর সফর। সেই শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার একটা কথা আপনাদের শোনাতে চাই। তিনি একটা সফরনামায় লিখেছেন, জায়গাটার শহরটার নাম এখন আমার মনে নাই। তিনি বলেন, আমি এই শহরে গেলাম, একটা শহরে আলোচনা করতেছেন। বললেন, আমি তদন্ত করে জানতে পারলাম এই শহরে 2 থেকে 250 মুসলমান হবে। মুসলমানের সংখ্যা 150, 200, 250 মতো হবে, 200-র কাছাকাছি কম বেশি হবে। তখন আমার একজন আলিমের সাথে সাক্ষাৎ হলো। আলিমের পরিচয় তো তালাশ করতে করতে জানতে পারলাম ইনি দেওবন্দি আলিম। ইনি দেওবন্দি আলিম। অবাক হতে হয়, যেখানে 200-250 মুসলমান, সেখানেও দেওবন্দি উলামায়ে কেরামরা দ্বীনের খেদমত করতেছে। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে দেওবন্দি উলামায়ে কেরামরা দ্বীনের খেদমত করতেছে না, এমন কোনো জায়গাই নাই। সর্বত্রই দেখা যায় দেওবন্দের উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করে যাচ্ছে। আজ থেকে 5-6 বছর আগের কথা বলছি। তিনি সিলেটে বাংলাদেশের সফরে এসেছিলেন, সিলেটেও এসেছিলেন। বাংলাদেশের সফরে আসলে সিলেটে অবশ্যই আসেন, ইচ্ছা করে আসেন। সিলেট দরগা মাদ্রাসায় এসেছিলেন। আমরা তখন একটা সুধী সমাবেশের আয়োজন করেছিলাম। ওই সমাবেশে তিনি একটা কথা বলেছিলেন, আমি নিজ কানে শুনেছি।
বলেছিলেন যে কথাটা, যে বলেন যে আমরা আমাদের আসাতেজায়ে কেরাম শিক্ষক মণ্ডলীর কাছ থেকে একটা কথা শুনতাম, যে উলামায়ে দেওবন্দের মাঝে যেভাবে ইলিম এবং আমল দুই উভয়টা আছে, অন্য কোথাও নাই। একটা কথা শুনতাম আমার আসাতেজায়ে কেরামের কাছ থেকে, আমরা শুনতাম দেওবন্দি আলিমদের মাঝে যেভাবে ইত্তেবায়ে সুন্নত মানে ইলিম এবং আমল উভয়টা পাওয়া যায়, এইভাবে দুনিয়ার অন্য অঞ্চলের আলিমদের মাঝে উভয়টা একসাথে পাওয়া যায় না। এই কথাটা শুনতাম। শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী বলেন, সারা দুনিয়া ভ্রমণ করে এই কথাটা 100 ভাগ যে সঠিক তা আমার কাছে প্রমাণিত হয়েছে। 100 ভাগ সঠিক, এই কথা আমি নিশ্চিত হয়ে গেছি। আমার আসাতেজায়ে কেরাম যে বলতেন উলামায়ে দেওবন্দের মাঝে যেভাবে ইত্তেবায়ে সুন্নত পাওয়া যায়, যেভাবে ইলিম এবং আমল পাওয়া যায়, উভয়টা একসাথে দুনিয়ার বড় বড় পণ্ডিতেরা আছে, অনেক বড় বড় পণ্ডিতেরা, এদের পাণ্ডিত্যের কাছে হার মানতে হয় এমন পণ্ডিত দুনিয়াতে আছেন, কিন্তু তাদের আমলের অবস্থার দিকে তাকালে মনে হয় না এই আলিম কিনা মনে হয় না। এই দেওবন্দের উলামায়ে কেরাম এর মধ্যে এই অবদানটা এটা আসলো কেন? এর পিছনে মূল কারণ আমি মনে করি, দেওবন্দ প্রতিষ্ঠান হচ্ছে, দেওবন্দটা হচ্ছে দারুল উলুম, দেওবন্দ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করবে এরা অবশ্যই সত্যিকার আলিম হবে। অবশ্যই কি হবে? সত্যিকার আলিম হতে হবে। আর সত্যিকার আলিম হওয়ার মানদণ্ড হচ্ছে ইলিম এবং আমল। ইলিম এবং আমল ছাড়া সত্যিকার আলিম হওয়া যায় না। ইলিম থাকতে পারে, আমল যদি হয় না সত্যিকার আলিম বলা যায় না। সত্যিকার আলিম হবে সেই ব্যক্তি যে ব্যক্তির মাঝে ইলিম এবং আমল আছে। যেহেতু দারুল উলুম দেওবন্দকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সমর্থন দিয়েছেন, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। সুতরাং দারুল উলুম দেওবন্দের পড়নেওয়ালা যারা হবে তার অনুকরণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহে পড়নেওয়ালা যারা আলিম হবেন, আলিম যারা হবে এরা অবশ্যই সত্যিকার আলিম হবে। কি বলেন, ঠিক কিনা? আর সত্যিকার আলিমের মানে হচ্ছে ইলিম এবং আমল উভয়টাই পাওয়া যাবে। আজ আপনারা চোখ বুলিয়ে দেখুন বাংলাদেশের অবস্থায়, বাংলাদেশের দিকেই তাকান, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর দিকে তাকান। আরো তো মাদ্রাসা বাংলাদেশে আছে না নাই? না নাই। উভয়টার দিকে একবার তাকান, আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে আসবে যে কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা যারা, তাদের চেহারার দিকে তাকালেই মনে হয় এরা মাদ্রাসার ছাত্র। মনে হয় কি না? কওমি মাদ্রাসার দিকে যারা পড়ে এদের চেহারার দিকে তাকালেই মনে হয় এরা কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসার ছাত্র মনে হয়, শুধু কওমি মাদ্রাসা না বরং মাদ্রাসার ছাত্র মনে হয়। আর এমন প্রতিষ্ঠান আমাদের দেশে আছে যে এই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর দিকে তাকালে মাদ্রাসার ছাত্র ভাবার কোনো সুযোগই থাকে না। কেন? এর পিছনে মূল কারণ, মাদ্রাসা কাকে বলা হয় সেই কথাও যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে পরিষ্কার হয়ে আসবে। মাদ্রাসা বর্তমান দুনিয়াতে, বাংলাদেশে, বর্তমান ভারতবর্ষে মাদ্রাসা বললে কওমি মাদ্রাসাকেই বলতে হবে। মাদ্রাসা কাকে বলা হয়? মাদ্রাসার পরিচয় কি? মাদ্রাসার পাঠ্যসূচি কি হবে? মাদ্রাসায় কি পড়ানো হবে? শিক্ষার্থীরা কি পড়বে? উস্তাদ মণ্ডলী কি পড়াবেন? এর পরিচয় মহান রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠানের সিলেবাস কি হওয়া চাই, দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কি শিক্ষা গ্রহণ করবে, উস্তাদ মণ্ডলী কি শিক্ষা দিবেন, এর বিবরণও মহান রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতে ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ আমার হাতে নাই, সংক্ষেপে বলছি। এই আয়াতে মাদ্রাসার পরিচয় দেয়া হয়েছে। মাদ্রাসা কাকে, মানে দ্বীনি প্রতিষ্ঠান কাকে বলা যায়, দ্বীনি প্রতিষ্ঠানের সিলেবাস কি হওয়া চাই, দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি শিক্ষা গ্রহণ করবে, উস্তাদ মণ্ডলী কি শিক্ষা দিবেন, এর বিবরণ এই আয়াতে আল্লাহ দিয়েছেন। এবং সাথে সাথে দিয়েছেন
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সমাপন করে শিক্ষার্থীরা আলিম যখন হবে তাদের দায়িত্ব কি, তাদের কাজ কি, তাও আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছে। এই বিষয়টা না বুঝার কারণে অনেক সময় আমাদের সমাজের অনেক অভিভাবক চিন্তায় পড়ে যান, কওমি মাদ্রাসায় পড়াশোনা করে আমার ছেলেটা আলিম হয়ে করবে বা কি করবে, 4-5,000 টাকা বেতন পাবে, চলবে কিভাবে, এইসব একটা দুশ্চিন্তা অনেকের জেহেনে আছে কিনা? অনেকের জেহেনে আছে। বিষয়টা আসলে আমরা জানি না, আসলে উপলব্ধি করতে পারছি না। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার লক্ষ্যটা কি, পড়ার পরে আমাদের দায়িত্ব কি, এই বিষয়টা আমরা পুরা মাত্রায় বুঝতে না পারার কারণেই এই সমস্যা। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাকে বলা যায়। সহজ কথায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কি হওয়া চাই, শিক্ষার্থীরা কি শিক্ষা গ্রহণ করবে, শিক্ষক মণ্ডলী কি শিক্ষা দিবেন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কি হওয়া চাই, মহান রব্বুল আলামিন একটা শব্দের মাধ্যমে বলে দিয়েছেন, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, মাদ্রাসায় আসবে ছাত্ররা কি জন্য আসবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন শব্দের ব্যাখ্যা করলে যার মর্ম দাঁড়ায় শুধু শিখবে তা না, শিখবে এবং মানবে, পড়বে এবং ধরবে, পড়া ধরা হবে। শিক্ষা এবং দীক্ষা উভয়টা যেখানে পাওয়া যায় তার নাম হইল মাদ্রাসা। শিক্ষা এবং দীক্ষা, তালিম এবং তরবিয়ত, ইলম এবং আমল, সহজ কথায় ইলম এবং আমল যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেই প্রতিষ্ঠান নাম হবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যদি কোনো প্রতিষ্ঠানে ইলম থাকে আমল থাকে না, ইলম আছে কিন্তু আমল নাই, এই প্রতিষ্ঠানটাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না, পরিপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না। পরিপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলতে হলে এমন প্রতিষ্ঠান হতে হবে যেখানে শিক্ষাও আছে, দীক্ষাও আছে, ইলম আছে, আমলও আছে, উভয়টা আছে। যেখানে কি বলেন বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহে শিক্ষা এবং দীক্ষা উভয়টা আছে কিনা? আছে কিনা? শিক্ষা দীক্ষা উভয়টি আছে তো? রেঙ্গা মাদ্রাসা সিলেটের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা। ওনারা আগামী বৎসর শতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। আগামী 25, 26, 27 ডিসেম্বর শতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন, মানে প্রায় 100 বছর হয়ে গেছে। আসলে 100 বছর চেয়ে বেশি হয়েছে। আমি বলেছি ওনাদের আসলে 100 বছর চেয়ে বেশি হয়ে গেছে, এরপরে ওনারা 100 বছরই বলতেছেন এটাকে। আর ইংরেজি হিসাব মতে 100 বছর হয়েছে, আরবি হিসাব মতে 103 বছর হবে, আরবি হিসাব মতে 103 বছর হবে, আর বাংলা হিসাব ইংরেজি হিসাব মতে 100 বছর। সেই মাদ্রাসার পরিচালক খলিফায়ে মাদানী শেখে রেঙ্গা বদরে আলম নওয়ারাল্লাহু মারকাদাহু এর সুযোগ্য সন্তান রেঙ্গা মাদ্রাসার পরিচালক মৌলানা মহিউদ ইসলাম বুরহান সাহেব আপনাদের সামনে হাজির হয়েছেন। আপনারা হয়তো অনেকেই চিনেন না, এজন্য ওনার পরিচয়টা দিয়ে দিলাম। আপনারা তাকাচ্ছেন উনি কে? উনি হচ্ছেন রেঙ্গা মাদ্রাসার পরিচালক, মুহতমিম না প্রিন্সিপাল? কি বলেন মুহতমিম না প্রিন্সিপাল? হ্যাঁ মুহতমিম বলবেন, মুহতমিম, প্রিন্সিপাল না বরং কি মুহতমিম। হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান সাহেব আপনাদের সামনে তশরিফ এনেছেন, ওনারও আলোচনা আপনারা ইনশাল্লাহ শুনবেন। তো আমি বলতেছিলাম দারুল উলুম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় এমন প্রতিষ্ঠানকে যেখানে শিক্ষা এবং দীক্ষা উভয়টা পাওয়া যাবে। যদি শিক্ষা থাকে দীক্ষা থাকে না, এটাকে দ্বীনি প্রতিষ্ঠান আমি মনে করি কোরআনের ভাষায় দ্বীনি প্রতিষ্ঠান বলা যাবে না। সেই বিচারে দারুল উলুম দেওবন্দ এবং তার অনুকরণে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো কি বলেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় পড়ে কিনা, দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে এগুলা বলা যায় কিনা?
বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে তো শিক্ষা আছে না দীক্ষাও আছে? না শুধু শিক্ষা, ইলিম এবং আমল উভয়টা আছে কিনা? ইলিম এবং উভয়টা যদি থাকে তাহলে বাংলাদেশে শুধু নয়, ভারত শুধু নয়, সারা দুনিয়ায় যত কওমি মাদ্রাসা আছে সবগুলোকেই অবশ্যই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আপনাদের আরো একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। ইদানিং আপনারা শুনেছেন বাংলাদেশের সরকার কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের মান দিয়েছেন। আপনারা অবশ্যই শুনেছেন না? ভালো করে মনে রাখবেন, বাংলাদেশের উলামায়ে কেরাম এই সনদের স্বীকৃতি এজন্য গ্রহণ করেননি যে সনদের মাধ্যমে সরকারি চাকরি নকরি করবেন, এজন্যে কিন্তু এটা গ্রহণ করেননি। ভালো করে মনে রাখবেন, কারণ কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা আলিম উলামারা মনে করেন আমাদের দায়িত্ব সরকারি চাকরি নকরি করা আমাদের দায়িত্ব নয়, আমাদের কাজ নয় এটা। আল্লাহ কি বলতেছেন লক্ষ্য করুন। আলিম উলামাদের দায়িত্ব কি? আলিম উলামাদের দায়িত্ব সরকারি চাকরি নকরি করা, আলিম উলামাদের দায়িত্ব নয় এটা। দ্বীনি মাদ্রাসায় লেখাপড়া সমাপন করে যারা ময়দানে আসবেন তাদের কাজ কি? তাদের দায়িত্ব হচ্ছে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। দ্বীনি প্রতিষ্ঠানে যারা লেখাপড়া সমাপন করবেন তাদের দায়িত্ব হলো লেখাপড়া সমাপন করার পরে সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কাজ কি? সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এদেরকে হেদায়েতের পথে মানুষকে আহ্বান করবে, জাহান্নামের দিক থেকে মানুষকে সতর্ক করবে, জান্নাতের পথে মানুষকে আহ্বান করবে, জাহান্নাম থেকে বাঁচাবার মানুষকে পথ দেখাবে। এটা হচ্ছে কাদের দায়িত্ব? উলামায়ে কেরামের দায়িত্ব। কি মনে করেন এই দায়িত্ব উলামায়ে কেরাম আদায় করছেন কিনা? শতভাগ আদায় করছেন কিনা? না কোনো ত্রুটি বিচ্ছুতি করছেন? অবশ্যই না। সহজ কথা আমি বলে থাকি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আলিম যারা হবেন তাদের দায়িত্ব হলো সরকারের কাজ চাকরি করা নয়, আল্লাহর চাকরি করা। কার চাকরি করা? সরকারের চাকরি করা নয়, বরং কার চাকরি করা? কাজ আল্লাহর চাকরি করা। আল্লাহর চাকরি যারা করবে কি মনে করেন তারা অভাবে থাকবে? আল্লাহর চাকরি যারা করবে তাদের অভাব আসতে পারে না। এজন্য ভালো করে মনে রাখবেন, কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়ে যদি আল্লাহর চাকরি করে বেতন কম হতে পারে, পারিশ্রমিক বেতন কম হতে পারে, কিন্তু অভাব তাদের থাকবে না, অভাব থাকবে না। তাদের চলাফেরার দিকে তাকালে আপনারা মনে করবেন না জানি কত পয়সা তারা রুজি করে, হয়তো 5,000, 6,000, 10,000 ঊর্ধ্বে 15,000, কিন্তু তাদের চলাফেরার দিকে তাকালে মনে হয় মাসে লাখ টাকা রুজি করে। অবস্থা এমন কিনা? এর পিছনেও কারণ আছে। দারুল উলুম দেওবন্দের একটা ইতিহাস, অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা। বিশেষ করে আলিম উলামাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আলিম উলামাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেই ঘটনাটির দিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস হযরত মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি, যে 6 জন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন, তন্মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস, প্রথম বুখারী পড়ানেওয়ালা, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম না জানার থাকার কথা নয়, সবারই জানা থাকার কথা। তার উস্তাদ, বুখারী শরীফের উস্তাদ হচ্ছেন হযরত মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি। তিনি অত্যন্ত বুজুর্গ, উঁচা মাপের একজন বুজুর্গ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। বলা হয় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন, এমন একজন উঁচা মাপের বুজুর্গ ছিলেন। এলাকায় প্রসিদ্ধ ছিল, ওনার কাছে দোয়া চাইলে দিয়ে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এমন একজন উঁচা মাপের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি।
হযরত মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি একদিন দারুল উলুম দেওবন্দে দরসগায় ঢুকতেছেন। দরসগা তো বুঝেন, ক্লাসরুম। দরসগায় ঢুকতেছেন, একা একাই কি যেন বলছেন, কি যেন বলছেন, উর্দু ভাষায় বলছেন, মানওয়াকে ছুড়া, মানওয়াকে ছুড়া, মানওয়াকে ছুড়া। এই কথা বলে বলে তিনি দরসগায় ঢুকতেছেন। মানওয়াকে ছুড়া, মানওয়াকে ছুড়া, মানওয়াকে ছুড়া। এর অর্থ হইল মানাইয়া ছাড়ছি, মানাইয়া ছাড়ছি, মানাইয়া ছাড়ছি, মানাইয়া ছাড়ছি, মানাইয়া ছাড়ছি, মানাইয়া ছাড়ছি। এই কথা বলে বলে তিনি দরসগায় ঢুকতেছেন। কি বলেন, এই কথা যখন বলতেন, ছাত্ররা তো উৎসুক হয়ে আছে, হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর কি বলতেছেন, হুজুর কি বললেন, কি মানাইয়া ছাড়ছেন, কাকে মানাইয়া ছাড়ছেন, কি মানাইয়া ছাড়ছেন। যখন তিনি দরসগায় ঢুকলেন, ছাত্ররা জিজ্ঞাসা করলেন হুজুর কি বলতেছেন, বুঝলাম না। তিনি কিছুই বলতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত ছাত্রদের পীড়াপিড়িতে তিনি বললেন, আমি আল্লাহর কাছে একটি দোয়া করতেছিলাম, আল্লাহর কাছে একটি দোয়া আমি করতেছিলাম, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছে, আমি আল্লাহকে মানাইয়া ছাড়ছি। মানওয়াকে ছুড়া মানে কি, আল্লাহকে মানাইয়া ছাড়ছি। অনেক সময় আবেগে বলা হয়, কোনো ছেলে যদি বাবার কাছে কোনো আবদার করে আর বাবা এটা পুরা করতে রাজি না, শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে আবদার পুরা করেন, তখন ছেলে আবেগে বলতে পারে বাবাকে মানাইয়া ছাড়ছি, বলতে পারে কিনা, মানাইয়া ছাড়। এভাবেই তিনি বলতেছেন, মানাইয়া ছাড়ছি, মানাইয়া ছাড়ছি, আল্লাহকে মানাইয়া ছাড়ছি। কি মানাইয়া ছাড়ছেন? হযরত মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে একটি দোয়া করতেছিলাম, হে রব্বুল আলামিন, দারুল উলুম দেওবন্দ এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে আলিম যখন হবে সরকারি কোনো চাকরি নকরি মিলবে না, যে কারণে সাধারণ মানুষ ভাবতে পারে এরা চলবে কিভাবে, এরা জীবিকা নির্বাহের ব্যবস্থা কি হবে, এরা জীবন পরিচালনা করবে কিভাবে। মানুষের মনে একটা জল্পনা কল্পনা স্বাভাবিকভাবে থাকবেই, যারা পড়বে তাদের মনেও থাকবে। আমি আপনার কাছে আবদার করছি, দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে যারা আলিম হবে তারা যেন আর্থিক সংকটের সম্মুখীন না হয়, এই ব্যবস্থা আপনি করে নেবেন। কি দোয়া করতেছেন? যারা দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে আলিম হবে এরা যেন আর্থিক কোনো সংকটের সম্মুখীন না হয়, এই ব্যবস্থা আপনি করবেন। ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছে। আপনারা একটু নজর বুলিয়ে দেখুন, দারুল উলুম দেওবন্দ তথা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলিম হচ্ছেন, যাতে তাদের জীবিকা নির্বাহের প্রতি একটু লক্ষ্য করে দেখুন কিভাবে তারা চলেন। বেতন দিচ্ছেন আপনারা কত, 5,000, 7,000, 8,000, কিন্তু এরপরেও দেখা যায় তাদের কোনো অভাব নাই। না কোনো অভাব আছে? কোনো অভাব নাই। কেন? এর কারণ মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। কারণ দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে যারা আলিম হন এরা কার চাকরি করেন? আল্লাহর চাকরি যারা করেন এরা অভাবী হতে পারেন? অবশ্যই না। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। আল্লাহর জন্য হয়ে গেলে আল্লাহ তার জন্য হয়ে যাবেন। আল্লাহ যদি হয়ে যান তার জন্য অভাব থাকতে পারে? অবশ্যই না। বেরাদারান ইসলাম, কথা লম্বা করার সুযোগ নাই। আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি।